চরম এসছে, জানি না কেমন খেতে হবে, বলবো আবার বলবো আপনাদের। এখানে বাচ্চারা সব খেলা করছে, খাওয়া দাওয়া চলছে। নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে ভিডিওটা দেখুন শেষ অবধি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এতক্ষণ এক ফোঁটাও বৃষ্টি ছিল না, যেই বাড়ি থেকে বেরোলাম অমনি বৃষ্টি। আমরা যেখানে যাই যেন বৃষ্টি মাথায় করেই যাই, সেই জন্য রাস্তায় একটা বাড়িতে দাঁড়িয়েছি, বৃষ্টিটা কমলে আবার রওনা দেব। এই যে দেখুন, এই দিকে আবার বৃষ্টি নেই, আর ওই দূরে আকাশে রামধনু দেখা গিয়েছে। আমি অবশ্য প্রথমে দেখতে পাইনি, ছেলেই আমাকে দেখালো। তো আমরা এখন যাচ্ছি একটু হই হুল্লোড় করতে। অনেক সময় কি হয়, আমরা একটা কাজের জন্য প্ল্যান করি অনেক দিন থেকে, কিন্তু সেই প্ল্যানটা সাকসেসফুল হয় না। সবসময় আনপ্ল্যান জিনিসগুলো যেন খুব ভালোভাবে হয়। সেই জন্য কাল রাতে হুট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে টুক করে মেসেজ আসলো, একটা ছোট পিকনিক করলে কেমন হয়। যেই বলা সেই কাজ শুরু। তো আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি। কোথায় করছি না করছি সবই আপনারা দেখতে পাবেন কাদের সাথে করছি। তো যে চলেও এসেছি। এদিকে শ্রেয়া রেডি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। ডালের সিটি দেওয়া হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। ওকে বললাম আমরা যাই, তারপরে গিয়ে সব হাতে হাতে করবো। ওরা তস হয়েছে না, আলু ছাড়ানো হয়ে গেছে, তাই তো? কি কাজ বাকি আছে বলো? রসুন ছাড়াতে হবে, পেঁয়াজ রসুন। মধ্যমন্ত্রী এখন আসেনি, এতক্ষণ আসার সময় হলো। ট্রেন লেট বাড়ির কাছে যাকে বললে, তাই না? ভালো লাগছে চুলটা দেখতে, মনে হচ্ছে এখনই স্নান করে আসে। খুব নরম হয়েছে, যেই বসে ক্যাটকেটের মতো হাত দিয়ে দেখো, দেখেই তো বুঝতে পারবো না, ওই স্ট্রেটনিং এর মতো না, ওই যে খড়খড়ি ওই সব না। আর এটা তোমার হচ্ছে একটু থাকবে না কিন্তু স্ট্রেটনিং এর। আর এখানে মধুমন্ত্রী নিয়ে এসেছে বাচ্চাদের জন্য একটা করে পেস্ট্রি। ঠিকই আছে, হাবুদা বলেছিল না বৃষ্টির দিন পিকনিক করবো, ওই জন্য বৃষ্টি হচ্ছে। বাবা এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো। তো আজকে আমরা শ্রেয়াদের বাড়িতে পিকনিক করছি। এই গ্রুপটাকে তো আপনারা আগেও দেখেছেন আর অনেক ভালোবাসাও দিয়েছেন। সেই যে দার্জিলিংয়ে গিয়েছিলাম এই গ্রুপটার সাথে, আর ভীষণ মজাও করেছিলাম। তো সেই থেকে একটা ভালো বন্ডিংও তৈরি হয়ে গেছে, আর সেই বন্ডিংটার জন্যই আজকের এই পিকনিকটা। আর এইদিকে চলছে মাটনের জন্য মশলাটা কষানো। আর এখানে শ্রেয়া সকালবেলাতেই মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। মেটে আছে, তাহলে ঠিক আছে, আমার ছেলে একটু মেটে বসে দিতে হবে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আমাদের পিকনিক এরকম দারুণ দিনে হচ্ছে, তাই না বলো? এই তো বৃষ্টির দিনে মাটন আর ভাত, কি বলো? বৃষ্টির দিনে মাটন আর ভাত, এই বৃষ্টির দিনে জমে যাবে একদম। এই যে আমরা এই কজন দার্জিলিংয়ে গিয়েছিলাম, তো দার্জিলিংয়ে গিয়ে আমাদের এত আনন্দ হয়েছিল, মানে আমরা সেই আনন্দের মুহূর্তগুলো যেন ভুলতেই পারি না। তো সেইখান থেকেই মনে হলো যেন অনেক দিন তো আবার এক জায়গায় হওয়া হয়নি, তো একটা টুক করে পিকনিক করলে কেমন হয়, সবাই মিলে একটু দেখাও হবে, একটু আনন্দও করা হবে। তো সেই জন্যই আজকের পিকনিকটা। তা সবাই একটু একটু করে রান্নায় একটু হাত লাগাচ্ছি। রান্না করছে এখনো, কষছে মাটনটা, কষছে। কালারটা চরম এসছে, জানি না কেমন খেতে হবে, বলবো আবার বলবো আপনাদের। এখানে বাচ্চারা সব খেলা করছে, কি না ভিডিও মা বললো। হ্যাঁ, এরা সব কষা মাংস খাচ্ছে, এদিকেও তাই, খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, আর বেদবতী সব কিছু বলছে কটা সিটি দিতে হবে। সব বাচ্চারা খেলা করছে। মাংস কেমন টেস্ট হয়েছে? আর এখানে চলছে মাছ ভাজা, সব তো কমপ্লিট। এখন খেতে বসবো আমরা সবাই, সেই জন্য মাছটাও গরম গরম করে, মানে ভাতের সাথে গরম গরম মাছ ভাজা ভালোই লাগবে। আর মাংসটা কষিয়ে প্রেশার কুকারে একটা সিটি দেওয়া হয়েছে। মাংসটার যা কালার এসেছে না, দুর্দান্ত। তো এবার সবাই মিলে খেতে বসে যাব। প্রথমে পুচকু তিনটিকে খাইয়ে নিলাম, তো এবার আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসছি। তো কী যে আনন্দ লাগছে,
সেই যে কবে দার্জিলিংয়ে একটু হই হুল্লোড় করেছিলাম আর তারপরে আজকে একটু হই হুল্লোড় করলাম। বোতলটা রেখেছো, এটা রাখো। আদর্শ টাটা। আজকের ভিডিওটা তো এই অবধি ছিল, তবে খুব তাড়াতাড়ি আমরা আবার এক জায়গায় হব, আবার হই হুল্লোড় করবো, আর সেই হই হুল্লোড়ের ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা আবার দেখতে পাবেন।